রাখবেন, মানুষ যদি টেনশনে না পড়ে, মানুষের কাছে যদি চ্যালেঞ্জ না থাকে, তাহলে কোনোদিন বড় হতে পারে না। আপনার মনে করবেন আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি, না, টেনশন আপনার কি নেসেসিটি ইজ দি মাদার অফ ইন্টেনশন বলা হয়েছে না? নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইন্টেনশন। যখন প্রয়োজন দেখা দেয় তখনই মানুষ কি করে? ইনভেনশনে যায়, তখনই মানুষ কিছু আবিষ্কার করে। প্রয়োজন না হলে কোনোদিন আবিষ্কার করতে লোকের। যখন আমি আলেমদের মসজিদে বসি তখন আমি খুব স্পিরিটেড থাকি, মোটিভেটেড যে কিছু একটা করব, কিন্তু এরপরে গিয়ে দেখি যে কিরে এগুলো যে সবই হারিয়ে গেছে, কিছুই তো নাই। মৌলিক প্রবলেমটা কি? ওই যে আমি তো এগুলো কোথাও রেকর্ড করে রাখি না, ফলে মানুষ তো বলে যাবে, মানুষ তো ভুল প্রবণ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে কি? আল হাম্মাম, যিনি গভীর চিন্তায় মগ্ন। ওই যে হাম্মুন মানে কি? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। এই যে হাম মানে চিন্তা, যিনি চিন্তার মধ্যে নিমগ্ন, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোন একজন ব্যক্তি তার নিজকে যদি প্রোডাক্টিভ কোন চিন্তায় ব্যস্ত না রাখে, তাহলে শাগালাতহু বিল বাতিলি, তাহলে তার অন্তর, শয়তান তাকে তখন কি বাতিল অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তাকে চিন্তায় ব্যস্ত রাখবে। হঠাৎ করে এমন কিছু ভালো আইডিয়া আপনার চলে আসছে, কিন্তু কিছুক্ষণ পরে আর কিছুই মনে নাই। কারণ সাবকনশিয়াস মাইন্ডে মানুষের এমন কিছু আইডিয়া আসে, এই আইডিয়াগুলো এগুলো আল্লাহর পক্ষ, এগুলোকে বলা হয় এলহাম। স্কুলে গেলেও পড়ি না, আর পড়াশোনার যখন করার কথা তখনও পড়ি না, আর যখন পড়াশোনা মনে করি পড়াশোনা তো শেষই, তখন তো পড়ি না। এমন একটা জাতিতে আমরা পরিণত হয়েছে, এবং এই কারণে আমাদের কোনো জ্ঞান নেই। আর জ্ঞান যাদের, তারাই কি পৃথিবী নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেছেন, এই সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে চেনার অথবা আল্লাহকে বোঝার সেই নিদর্শন আছে। এই দুনিয়ার মালিক মুসলমানদের হওয়া ফরজ। খ্রিস্টানদের জন্য ওদের ভাষা অনুসারে, ওদের বিকৃত বাইবেল অনুসারে ওরা দুনিয়ার মালিক হতে পারবে না, তাদের ধর্ম বলে। আর আমাদের ধর্ম কি বলে? আমাদেরকে তোমরা দুনিয়ার মালিক হওয়া লাগবে, কারণ আমি তোমাদেরকে দুনিয়ার মালিক হিসেবে বানাইছি। এখন দুনিয়ার মালিক কারা? মুসলমানরা, খ্রিস্টানরা? খ্রিস্টানরা। অথচ আল্লাহ বলছেন তোমরা মালিক। তাহলে মালিকানা ছেড়ে দিছি আমরা। এটা তো আমাদের জন্য তয়্যিবাত, এটা ওদের জন্য না, এটা আমাদের জন্য মালিকানা, এটা আমরা মালিকানা ছেড়ে দিয়েছি। এবং তয়্যিবাতের অনেক কিছু ওরা এখন, যেমন আপনি যদি ধরেন উৎপাদন এখন সব ওরা করে, কিন্তু আমরা কি কেবল খাই, এর বাইরে কোনো কাজ নাই। আমরা কেবল কনজিউমার, আর ওদের এখন প্রডিউসার। সবকিছুই, সেটা অ্যাপস থেকে শুরু করে আপনি যদি গুডস বলেন, কনজিউমার আইটেম যাই বলেন না কেন, অল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস আর প্রোভাইডেড আর ইন্ট্রোডিউসড বাই দেম। এগুলো তারাই বানাইছে এবং তারাই এগুলো সেল করছে। সেল করে গোটা পৃথিবী ওরা দখল করে নিয়েছে। ওদের এক একজনের কাছে যে পরিমাণ সম্পদ আছে, গোটা মুসলিম বিশ্ব বিক্রি করলে এরকম সম্পদ হবে না। এক একজনের কাছে যে পরিমাণ প্রপার্টি আছে, অথচ এগুলো মালিক হওয়ার কথা ছিল মুসলমানদের। তাহলে মুসলমানরা কোথায় প্রবলেমে দাঁড়াইছে? খ্রিস্টানদের যে ফিলোসফি, এই ফিলোসফি এখন মুসলমানরা নিয়েছে, বৈরাগ্যবাদের এই ফিলোসফি নিয়েছে। তাহলে এটার জন্য করণীয় কি? এর জন্য মৌলিক করণীয় হচ্ছে কোন